This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। 2023-এ টেটে পাশের হার নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মাত্র 2.47% পাশের হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত পাশ করত, এবার এত কম কেন? তাহলে কি আগে জল মেশানো হতো, নাকি এবার চেপে দেওয়া হয়েছে, নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার? এমনই প্রশ্ন ডক্টর সুকান্ত মজুমদার। টেটের এই যে 2 পয়েন্ট সামথিং পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2 পয়েন্ট সামথিং কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হলো। সুকান্ত মজুমদার নিজে মাস্টার মশাই ছিলেন এবং এখন শিক্ষামন্ত্রী। তো এই লজিক নিয়ে কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চলে? উনি যখন মাস্টার মশাই ছিলেন তখন কি সমস্ত ক্ষেত্রে আগের পরীক্ষায় কত পার্সেন্টেজ পাস করেছে আর এখনকার পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী পাস করছে সেইটা মিলিয়ে তারপরেতে ফল প্রকাশ করতেন? এরকম অবৈজ্ঞানিক অবাস্তব কথা কারা বলতে পারে? বলতে পারে অর্ধশিক্ষিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা বক্তব্য রাখে। শিক্ষিত লোকরা ভারতবর্ষের যে কোনো পরীক্ষা নিয়ে কখনো আগের বছর আর এই বছর পার্সেন্টেজ কত পাস করলো সেই নিয়ে একটা রাজনৈতিক বক্তব্য তৈরি হতে পারে? আমি জানি না এর পেছনে লজিক কি হিসেবে দেবেন। আদালতের নির্দেশ, ইডি দপ্তরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, এমনই নির্দেশ আদালতের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিশ্চয়ই কভারও করতেই হবে। কোনো ডকুমেন্ট চেয়েছিল কি এর দাঁড়িয়ে যান, এখনো পর্যন্ত কিছু চাইনি। পুজোর মরশুমেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট শুভেন্দু অধিকারী। কটাক্ষ পুলিশকেও। 26শে ভবানীপুর নন্দীগ্রাম 2.0 হতে চলেছে, পোস্ট করে মন্তব্য বিরোধী দলনেতা। ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে মহিলাদের শাড়ি বিতরণের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারী। এসিপি শান্তনু সিনহা বিশ্বাস শাড়ি বিতরণ করছেন আর বলছেন সব দিদি দিয়েছে। বিরোধী দলনেতার প্রশ্ন, একজন এসিপি পদাধিকারী কি এই কথা বলতে পারে? পুলিশকে মমতা পুলিশ বলে শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গে পুলিশ না থাকলে তৃণমূলের অস্তিত্বই থাকবে না। পুজোর মরশুমেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কটাক্ষ পুলিশকেও। 26শে ভবানীপুর নন্দীগ্রাম 2.0 হতে চলেছে, পোস্ট করে মন্তব্য বিরোধী দলনেতার। ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে মহিলাদের শাড়ি বিতরণের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। এসিপি শান্তনু সিনহা বিশ্বাস শাড়ি বিতরণ করছেন আর বলছেন সব দিদি দিয়েছে। বিরোধী দলনেতার প্রশ্ন, একজন এসিপি পদাধিকারী কি কথা বলতে পারেন?